নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের অ্যাস্ট্রো ইনসাইটে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন টপিক নিয়ে, এবং এই সপ্তাহটা বিশেষভাবে খুবই স্পেশাল একটি সপ্তাহ। তার কারণ আগামী 7 দিনের মধ্যেই আমরা শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপিত করব। শ্যামা মায়ের বন্দনা, শ্যামা মায়ের পূজা চারিদিকে অনুষ্ঠিত হবে, যেটিকে আমরা কালী পূজা বলে থাকি সাধারণত। এবার যেহেতু এই পুজো একেবারে আমাদের দোরগোড়ায় চলে এসছে, একদম দরজায় কড়া নাড়ছে, তাই আমি মনে করলাম আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আনার জন্য, বা এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো দেখুন, কালী পূজা বা এই যে মা কালীর কথা বললেই পরমুহূর্তেই মানুষের মনে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে দশমহাবিদ্যা। এই কথাটাই প্রত্যেকের মাথায় কিন্তু খেলা করে। তো এই দশমহাবিদ্যা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। আমরা প্রচুর এটা নিয়ে পডকাস্ট দেখেছি, প্রচুর আলোচনা শুনেছি, এবং দিনে দিনে এটার জনপ্রিয়তা কিন্তু বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। এবার আজকে আমি এই যে দশমহাবিদ্যা, এখানে মায়ের যে 10টা রূপ বা শক্তির যে 10টা রূপ আমরা বলে থাকি, সেই 10টা রূপের মধ্যে বিশেষ একটি রূপ নিয়ে আমি আলোচনা করব, এবং সেই রূপের বা সেই আকারের আমাদের যে জ্যোতিষশাস্ত্র, সেই জ্যোতিষশাস্ত্রে এই রূপের কি ভূমিকা, এই রূপের কি গুরুত্ব, সেটা নিয়েও আপনাদেরকে 2-4 কথা বলবো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ভিডিওর টাইটেলেও আপনারা দেখেছেন যে আমি আজকে ধূমাবতী, দেবী ধূমাবতীকে নিয়ে, মা ধূমাবতীকে নিয়ে আমি আলোচনা করব। ধূমাবতী হলেন আমাদের এই দশমহাবিদ্যার সপ্তম বিদ্যা, 7th। অল টোটাল 10টা মহাবিদ্যা রয়েছে, তো এই দশমহাবিদ্যার মধ্যে সপ্তম বিদ্যা হচ্ছেন দেবী ধূমাবতী, এবং এটিকে গুহ্যতন্ত্রের মধ্যে ফেলা হয়। অর্থাৎ এই বিদ্যাটি অত্যন্ত গোপন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিদ্যার চর্চা করা হয়। এটি গুরুমুখী বিদ্যা। গুরুর আশীর্বাদ প্রাপ্ত না হলে বা গুরুর আদেশ প্রাপ্ত না হলে এই বিদ্যায় প্রবেশ করা এক প্রকার আমি বলবো মূর্খতার পরিচয় দেওয়া হবে। তার কারণ এটা অত্যন্ত বিপজ্জনক। কোনো রকম বই পড়ে বা পডকাস্ট দেখে বা কোনো রকম আলোচনা শুনে এই বিদ্যার মধ্যে প্রবেশ না করাই উচিত, এটার চর্চা না করাই উচিত। তো যাই হোক, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, আমাকে আর আলাদা করে বলতে হবে না, কারণ আপনারা প্রত্যেকেই অত্যন্ত সমঝদার ব্যক্তি বলেই আমি বিশ্বাস করি। এবার ধূমাবতীকে নিয়ে বলতে গেলে, মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবী ধূমাবতীর কি প্রভাব বা দেবী ধূমাবতীর কি গুরুত্ব, সেটা নিয়ে বলতে গেলে আগে আমি একটু দেবী ধূমাবতীকে নিয়ে আলোচনা করব, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। সেটি হলো, প্রথমে দেবীর রূপ কীরকম সেটা আমি একটুখানি বর্ণনা করি। আপনারা ছবিতে যেরকম দেখেছেন যে তিনি হলেন একজন বিধবা, একজন বয়স্কা বিধবা মহিলা। তিনি হলেন কুরূপা অর্থাৎ তার যে রূপের যে ছটা বা রূপের যে লাবণ্য, যেটা আমরা অন্যান্য দেবীদের ক্ষেত্রে দেখতে পাই। যেমন ধরুন, আমরা যদি মা পার্বতীকে দেখি বা দেবী দুর্গাকে দেখি, বা দশমহাবিদ্যার যে অন্যান্য যে সমস্ত দেবী, যেমন ধরুন ভুবনেশ্বরী বা ললিতা ত্রিপুর সুন্দরী, ষোড়শী, এদেরকে, বা মা কমলা, এদেরকে যদি আমরা দেখি, এদের রূপ হচ্ছে অবর্ণনীয় রূপ, অর্থাৎ চোখ ফেরানো যায় না, এরকম একটা রূপের মাধুর্য তাদের মধ্যে রয়েছে। কিন্তু দেবী ধূমাবতী একদমই অন্যরকম দেখতে। মানে অ্যাট আ গ্ল্যান্স দেখলে পরে আপনাদের দেবী বলে মনে হবে না, মনে হবে যে একটা বৈধব্য বেশে, একটা ধুলাবৃত একটা পোশাক পরে একজন বৃদ্ধা মহিলা ঘুরে বেড়াচ্ছেন। তার সাদা চুল, এলো চুল খোলা, এবং তার চামড়ায় বিভিন্ন জায়গায় কুঁচকে গেছে, একটা বয়সের ছাপ পড়েছে, বলিরেখা পড়েছে, এবং তার হাতে রয়েছে একটিখানি কুলো, এবং আরেকটি হাতে রয়েছে সম্মার্জনী, যাকে আমরা সহজ বাংলায় বলে থাকি ঝাঁটা। এবং তিনি একটি রথের ওপর উপবিষ্ট হয়েছেন, একটি রথের ওপর চড়ে বসেছেন, এবং সেই রথের ওপর একটি ধ্বজা অর্থাৎ একটি পতাকা রয়েছে, যার ওপর আবার একটা কাকের ছবি। তার মানে দেবী ধূমাবতীর রূপ অত্যন্ত ভয়ঙ্কর। এবার দেবীর স্বভাব কীরকম? দেবী হচ্ছেন কলহপ্রিয়া, অর্থাৎ তিনি হচ্ছেন প্রচণ্ড রকম ঝগড়া, বিবাদ, তর্কাতর্কি, বচসা, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে ওনার অত্যন্ত প্রিয়। অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে
যে সমস্ত শুভ জিনিসগুলো রয়েছে সেইগুলোর দিকে উনি কিন্তু বিশেষ একটা নেই, উনি সমস্ত অশুভ দিকগুলোতে রয়েছেন। এবারে দেখুন, এই ধূমাবতীর এই রূপ দেখে অনেকে একটুখানি ভয়ভীত হয়ে পড়েন, অনেকে নানান রকম নেগেটিভিটির সঙ্গে এই দেবীকে জুড়ে দেন, বা অনেকে মনে করেন যে এই দেবী ভালো কিছু করতে পারে না, এরকম একটা নানান রকম ধ্যান ধারণা বা ভ্রান্ত ধারণা বলা যেতে পারে মানুষ তার মস্তিষ্কের মধ্যে বহন করছেন। তার জন্য দায়ী হচ্ছে এই দেবীর রূপটাই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো শুধুমাত্র দশমহাবিদ্যা বা ধূমাবতী বলেই নয়, আমাদের হিন্দু ধর্মে যে সমস্ত দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাই, তাদের যে ছবি আমরা দেখতে পাই, সেই ছবিগুলো, তাদের রূপ, তাদের আকার, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রতীকী। তার মধ্যে কিন্তু একটা প্রতীক, একটা সিম্বলিক ব্যাপার কিন্তু তার মধ্যে রয়েছে, সেই ছবির মধ্যে রয়েছে বা সেই আকারের মধ্যে রয়েছে। এবং দেবী ধূমাবতীও এর ব্যতিক্রম নন, অর্থাৎ তার যে রূপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার বাইরের রূপ। ভেতর থেকে তিনিও কিন্তু অত্যন্ত কোমল স্বভাবা। কোমল স্বভাবা কেন বলা হচ্ছে, ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, যে দেবীর রূপ ওরকম, যার হাতে একটা ঝাঁটা, যার হাতে একটা কুলো, ঝাঁটা মানে কি, নোংরা আবর্জনা ঝাঁটার সঙ্গে সম্পর্কিত, এবং যার রথের ওপর কাকের ছবি দেওয়া একটা পতাকা উঠছে, তা তিনি কি করে কোমল স্বভাবা হন? দেখুন, ধূমাবতীর যে প্রয়োগ আমরা তন্ত্রবিদ্যায় পাই, সেটা হচ্ছে শত্রু দমনের ক্ষেত্রে ধূমাবতীর প্রয়োগ হচ্ছে সর্বোৎকৃষ্ট। অর্থাৎ আমরা যখন কখনো শত্রুর দ্বারা পীড়িত হই, অর্থাৎ শত্রুতা নানান রকম হতে পারে। দেখুন, কোনো ব্যক্তিবিশেষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তিনি আপনার অফিসের কলিগ হতে পারেন, আপনার বস হতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী হতে পারেন, আপনার আত্মীয় স্বজন হতে পারেন, আপনার বাড়ির মধ্যে কেউ হতে পারেন, বা যাদেরকে আপনারা এতদিন বন্ধু বলে ভেবেছেন এখন দেখছেন যে তারাই আপনার শত্রুতে পরিণত হয়েছে এবং আপনার ক্ষতি করবার জন্য তারা উদ্যত হয়েছে। এরকম নানান রকম ব্যাপার হয়তো আপনাদের চোখের সামনে আসছে। তা এই যে শত্রু দমন, এই শত্রু দমনের ক্ষেত্রে ধূমাবতীর প্রয়োগ হচ্ছে কিন্তু সর্বোৎকৃষ্ট। আর কি কি আমাদের শত্রু হতে পারে? দেখুন, আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রের যদি ষষ্ঠ ভাবটাকে দেখি, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের শত্রুতার ভাব। এখানে শত্রু বলতে এই যে শত্রুতার কথাগুলো আমরা বললাম সেটা তো রয়েইছে, তার সাথে আর কি রয়েছে, আমাদের যে রিপু, এই রিপুগুলোই কিন্তু আমাদের শত্রু হতে পারে। আমাদের এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই প্রত্যেক কটা গুণই একজন মানুষের মধ্যে থাকা বাঞ্ছনীয়, এটা ঠিক। আমাদের কামও থাকতে হবে, আমাদের ক্রোধও থাকতে হবে, আমাদের কিছুটা অংশে লোভও রাখতে হয়, তা না হলে জীবনে এগোনো যায় না। সেটা কীরকম লোভ? ধরুন, আমার একটা অ্যাম্বিশন, যে আমাকে এই লক্ষ্যটা পূরণ করতে হবে। আমার পাশের বাড়ির মানুষটা একটা গাড়ি কিনেছে, ঠিক আছে, আমাকে তার থেকে আরও বেটার কিছু করতে হবে। আমি তার ক্ষতি কোনো করবো না, কিন্তু আমি নিজেকে আরও বেটার পজিশানে নিয়ে যাব। অর্থাৎ আমার এই যে কামনা, আমার এই যে গ্রিড, এই ব্যাপারটা না থাকলে আমি কিন্তু লাইফে এগোতে পারবো না। কিন্তু এটা যখনই মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি অন্যের ক্ষতি করতে উদ্যত হব। এবার অন্যের ক্ষতি যখনই আমি করব তখন কিন্তু সেটা আবারও বুমেরাং হয়ে আমার দিকে ফিরে আসবে এবং আমার নতুন করে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই রিপুগুলো, এই ষড় রিপুগুলোও কিন্তু আমার শত্রু হতে পারে। তাই জন্য ষষ্ঠভাবে আমরা এই রিপুকে রাখছি বা শত্রুতাকে রাখছি। এবার এই যে শত্রু নাশ মানে কি? এই যে যারা আমাদের সঙ্গে শত্রুতা করছে তাদেরকে মেরে ফেলা, তাদেরকে ধনে প্রাণে বিনাশ করা না। শত্রু নাশ মানে হচ্ছে শত্রুতার নাশ, অর্থাৎ যারা শত্রুতা করছে সেই শত্রুতাটাকে আমরা নাশ করলাম, সেই ক্ষেত্রে হচ্ছে সর্বোৎকৃষ্ট। তাই দেবী কি করছেন? দেবী ধূমাবতী আমাদের মধ্যে থেকে এই যে বিষয়গুলো, এই যে লোভ বলুন, এই যে রাগ বলুন, ক্রোধ বলুন, সব কিছু একটা খেয়ে ফেলবো, সব কিছু ছারকার করে ফেলবো, অমুকের এই ক্ষতি করব, তমুককে আমি ওরকমভাবে ক্ষতিগ্রস্ত করব, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে নাশ করছেন। এই ব্যাপারগুলোকে নাশ করতে গিয়ে উনি কি করছেন? ওনার রূপটাও কিন্তু এরকম। এই নাশ, দেখুন, এটার একটা পৌরাণিক ব্যাখ্যা তো আছেই। ধূমাবতীর কেন বৈধব্য বেশ, এটা আপনারা পুরাণের গল্পে অনেক পড়েছেন, তাই সেই আলোচনায় আমি আর যাচ্ছি না।
কিন্তু আমরা যদি এই রূপের যে প্রতীকটাকে যদি আমরা বর্ণনা করি বা সিম্বলিক ব্যাপারটাকে যদি আমরা বর্ণনা করি বা যুক্তি দিয়ে বুঝি, তাহলে এই জিনিসগুলো, এই যে কলুষতা, এগুলো তো কলুষতা, এক ধরনের মলিনতা আমাদের মধ্যে। এই যে রাগ বলুন, ক্রোধ বলুন, লোভ বলুন, মোহ বলুন, এগুলো তো এক ধরনের কলুষতা। এই নোংরা জিনিসগুলোকে, এই আবর্জনাগুলোকে পরিষ্করণের জন্য তিনি হাতে একটি ঝাঁটা ধারণ করেছেন, এবং এগুলো পরিষ্কার করতে গেলে তার নিজের দেহের মধ্যেও ময়লা লাগছে। তাই জন্য যেই বস্ত্র উনি পরে আছেন সেটা পরিপাটি কোনো বস্ত্র না, সেটা ধুলাবৃত একটি বস্ত্র, যার রং প্রায় সাদা থেকে একদম গেরু, মানে কি বলবো, ধূসর বর্ণে পরিণত হয়েছে, ধুলো টুলো লেগে। ধরুন আপনাদের বাড়ির সামনে যেই ব্যক্তিটি প্রত্যেক দিন সকালবেলা এসে ঝাঁট দিয়ে ময়লাটাকে সাফ করছেন, বা আপনার বাড়ির আবর্জনাটাকে তাদের গার্বেজ ওই যে ভ্যানটা, সেই ভ্যানের মধ্যে তুলে যিনি নিয়ে যাচ্ছেন, তিনি কি স্যুট বুট পরে আপনাদের বাড়ির সামনে আসেন? ধোপদরস্ত পোশাক পরেন না, তিনি একটা নোংরা জামা পরেন। কেন? তার কারণ ধুলোগুলো, ময়লাগুলোকে সাফ করতে গিয়ে বা পরিষ্কার করতে গিয়ে তার শরীরেও কিন্তু ময়লা লাগছে, তার জামা কাপড়েও ময়লা লাগছে। ধূমাবতীকেও আপনারা ঠিক এইভাবেই ভাববেন। অর্থাৎ আমাদের মধ্যে যেগুলো আমরা অন্যদের ক্ষেত্রে শত্রুতার জন্য ব্যবহার করে থাকি, যেই রিপুগুলোকে, সেই রিপুগুলোকে দমন করার জন্য দেবী আবির্ভূতা হন, দেবী চারিদিকে বিরাজ করেন, দেবী আমাদের জীবনে আসেন। তা এই নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য তার বসনও কিন্তু ওরকম মলিন হয়ে গেছে। সেই কারণেই দেবীকে ওরকম মানে দেখতে লাগছে। অর্থাৎ আমাদের নেগেটিভিটিগুলোকে তাড়াতে গিয়ে তারও রূপটা ওরকম নেগেটিভ হয়ে গেছে। আসলে কিন্তু তিনি তা নন। আসলে দেবী ধূমাবতী হলেন ব্রহ্মস্বরূপিণী, মা কালীরই আরেক রূপ, এবং তিনি চতুর্বর্গ ফলপ্রদায়িনী। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটে ফলই কিন্তু তিনি একজন সাধককে দিতে পারেন। যিনি ধূমাবতী সাধনায় উত্তীর্ণ হয়েছেন তিনি কিন্তু এই চারটে ফলই লাভ করতে পারেন। এবং দেখুন, এই যে চারটে চতুর্বর্গ ফল যেটা আমি বললাম, তাতে শেষ কথা যেটা আমি বললাম মোক্ষ। এবার আমাদের জ্যোতিষশাস্ত্রে এই মোক্ষ শব্দটির সঙ্গে যেই প্ল্যানেট বা যেই গ্রহকে জুড়ে দেওয়া হয় তিনি হলেন কেতু, এবং কেতুরই অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কিন্তু দেবী ধূমাবতী। কীরকমভাবে কানেকশনটা করেছিলেন দেখুন আমাদের মুনি ঋষিরা, তারা তো এক একজন জিনিয়াস। আমি তো তাই বলবো যে কেতু যেখানে মোক্ষ দান করছেন, তাই মোক্ষ দানকারী একটি গ্রহের সঙ্গে মোক্ষ দানকারী আরেকজন দেবী, যিনি ওই রকম চূড়ান্ত পাওয়ারফুল একটা দশমহাবিদ্যার একটা অংশ যিনি রয়েছেন, তাকে কিন্তু তারা জুড়ে দিচ্ছেন। এবারে দেখুন, এই যে মোক্ষের ব্যাপারটা আপনাদেরকে একটুখানি বুঝতে হবে। কেতু মোক্ষ প্রদানকারী গ্রহ মানেই, কেতু যদি আমাদের জীবনে তার প্রভাব ফেলে, এই মোক্ষ ব্যাপারটাকে আমরা এখানে কিভাবে দেখব? কেতু মানেই কিন্তু আমরা সাধু সন্ন্যাসী হয়ে গিয়ে গৃহত্যাগী হয়ে গেলাম, সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে পড়লাম ঈশ্বরের নাম করতে, বা চূড়ান্ত রকমের আধ্যাত্মিক হয়ে গেলাম। মোক্ষ মানে কিন্তু সবসময় তা নয়। বা মৃত্যুর পরে আমাদের যে বিদেহী, সেটা পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে গেল। মোক্ষ মানে কিন্তু সবসময় তা নয়। মোক্ষ মানে এই যে আদিম রিপুগুলোর কথা বললাম, এই রিপুগুলো থেকেও যদি আমি মুক্তি লাভ করি, তাহলে সেটাও আমার কাছে মোক্ষ। অর্থাৎ আমার মধ্যে এতদিন প্রচণ্ড রকম লোভ কাজ করছিল, আমি আশেপাশের মানুষের উন্নতি দেখে, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের উন্নতি দেখে আমার গায়ের মধ্যে একটা জ্বালা ধরছিল, একটা পরশ্রী কাতরতায় ভুগছিলাম যে এরা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। নিজে চেষ্টা না করে, নিজের উন্নতি না করে আমি সবসময় অন্যের উন্নতিতে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, রাগগ্রস্ত হয়ে পড়ছি। এবার এইটা থেকে যদি আমি মুক্তি পাই, তাহলে সেটাও মোক্ষ লাভ। আমার মধ্যে যদি প্রচণ্ড রকমের একটা রাগ, ক্রোধ, একটা উত্তেজনা সবসময় কাজ করে, আমি কথায় কথায় রেগে যাচ্ছি, সেটা থেকে যখন আমরা মুক্তি পাচ্ছি, তাহলে সেটাও মোক্ষ লাভ। কেতু এইগুলোই প্রদান করে। অর্থাৎ কেতু আমাদেরকে লেট গো করতে শেখায়। কেতু মানে হচ্ছে ত্যাগ, কেতু মানে হচ্ছে বিকর্ষণ। কিন্তু ত্যাগ বা বিকর্ষণের বৃহত্তর ভাবনাটা আপনাদের মধ্যে সবসময় আনবেন না। সেটা তো খুবই ভালো জিনিস, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো সেটা অ্যাচিভ করা সম্ভব না। তাই ত্যাগ মানে আপনারা ভাবুন, এই রিপুগুলোকে আপনারা ত্যাগ করছেন। ত্যাগ মানে কি? একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসছেন। অর্থাৎ আপনাদের মধ্যে লোভ নেই, আপনাদের মধ্যে সেই মোহ ব্যাপারটা নেই, আপনাদের মধ্যে হিংসা নেই, আপনাদের মধ্যে রাগ নেই,
আপনাদের মধ্যে বিরাট কিছু একটা লালসা নেই, এটা পাবো, এটা পেতেই হবে, না পেলে আমি সব ছাড়কার করে দেব, অন্যের ক্ষতি করব, এই ব্যাপারগুলো থেকে যখন আপনি নিজেকে মুক্ত করছেন তাহলে সেটাও কিন্তু আপনার কাছে মোক্ষ লাভই হচ্ছে। তাই এদিক থেকে দেখতে গেলে ধূমাবতীকে আমরা কেতুর সঙ্গে সম্পর্কিত করছি বা কেতুর সঙ্গে এনাকে আমরা অ্যাটাচ করছি। এবার আমি আসি জ্যোতিষশাস্ত্রে এই ধূমাবতীর প্রয়োগ কিভাবে হয় তাই নিয়ে। দেখুন, তন্ত্রমতে ধূমাবতীকে যেরকমভাবে প্রয়োগ করা হয়, জ্যোতিষশাস্ত্রে তো আর সেরকমভাবে প্রয়োগ করা যেতে পারে না। খুব বেশি হলে একটা কবচ দেওয়া যেতে পারে, অর্থাৎ দেবী ধূমাবতীর নামে একটি কবচ দেওয়া যেতে পারে। এবার এই কবচটা কী ক্ষেত্রে দেওয়া হয়, কিসের ক্ষেত্রে? আমি প্রথমেই যেটা আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা যখনই কোনো শত্রুর দ্বারা পীড়িত হচ্ছি, সেই শত্রু নাশের ক্ষেত্রে, শত্রু নাশ বললে ভুল হবে, শত্রুতা নাশ, অর্থাৎ যিনি আমার সঙ্গে শত্রুতা করছেন তাকে আমি কিচ্ছু করব না, তার গায়ে একটা আঁচড়ও পড়বে না, কিন্তু তার শত্রুতার প্রভাব আমার ওপর পড়বে না এবং ধীরে ধীরে তার মধ্যে থেকে শত্রুতার প্রবণতাটাও কমে যেতে পারে। তাই শত্রু নাশের ক্ষেত্রে বা বারবার করে ব্ল্যাক ম্যাজিকের যখন কেউ শিকার হচ্ছে, বাড়িতে প্রেত চালান হচ্ছে, কেউ ক্ষতি করছে, বান মারছে, এইগুলোর থেকে প্রোটেকশন দেওয়ার জন্য দেবী ধূমাবতী কবচ প্রদান করা হয় কোনো ব্যক্তির নাম করে। আর আরও একটা ক্ষেত্রে ধূমাবতীর কবচ দেওয়া যেতে পারে, সেটা হলো যারা ধরুন বড় বড় এই সমস্ত চাকরির পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, হ্যাঁ, সেই এক্সামে সাকসেস পাওয়ার একটা আশা নিয়ে যারা যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধূমাবতী কবচ কাজে আসতে পারে। তার কারণ হলো ধূমাবতীর কবচ যিনি বানাচ্ছেন তিনি তো সেই ধূমাবতী মন্ত্রে সিদ্ধ, সেই জন্যই সেই মন্ত্র দিয়ে তিনি কবচটাকে তৈরি করছেন, অন্যের হয়ে সেটা ফলপ্রদ হবে। তা ধূমাবতীর প্রয়োগ বা ধূমাবতী কবচ যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু একটা চূড়ান্ত রকমের কনফিডেন্স কাজ করতে পারে, অর্থাৎ তার আত্মবিশ্বাস মারাত্মক রকমের বেড়ে যেতে পারে। একদম কি বলবো, ফুললি কনফিডেন্ট, ওভার কনফিডেন্স আমি বলছি না, একদম নর্মালি সে কনফিডেন্ট হয়ে, প্রচণ্ড রকম আত্মবিশ্বাসী হয়ে সে যে কোনো কাজে হাত দিতে পারে এবং সেই কাজে তিনি কিন্তু সফল হবেন, সিদ্ধ হবেন এবং খুব ভালোভাবে, খুব স্মুথলি তিনি কিন্তু সেই কাজটা করে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই ছিল হচ্ছে ধূমাবতীকে নিয়ে আজকের আলোচনা। ধূমাবতী কে, ধূমাবতী কেন, ধূমাবতীর রূপ এরকম কেন ধূমাবতীর সঙ্গে আমরা কেতুকে জুড়ে দিচ্ছি, এই ব্যাপারগুলো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আবারও ফিরব বৃহস্পতিবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পেজটিকে ফলো করুন। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আজকে তাহলে আসি, ধন্যবাদ।